শোনো গিন্নি, তোমাকে তো বলাই হয়নি, সামনে বর্ষার সময় আসছে। আমাকে তো বেশ কয়েকদিনের জন্য সমুদ্রে যেতে হবে। হ্যাঁ, এ আর নতুন কি? প্রতি বছরই তো বর্ষার মৌসুম এলে নৌকা মাঝিমাল্লা নিয়ে ওই ভয়াল সমুদ্রে চলে যান। এদিকে আমি বসে বসে শুধু আপনার কথা ভেবেই হয়রান হই। মাথাটা একটু টিপে দাও দেখি গিন্নি, মাথাটা কেমন ভার ভার লাগছে। আহ, তোমার হাতে মনে হয় জাদু আছে বড় বউ। তোমার নরম হাত দিয়ে যখন আমার মাথা টিপে দাও, মনে হয় কে যেন আমাকে ভীষণ আদর করে দিচ্ছে। ও মাগো, কি হলো এটা? কি আর হবে, চুলগুলো কেমন কাকের বাসা করে রেখেছো দেখছি। তা তো হবেই, সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, নিজের প্রতি আর যত্ন নেওয়ার সময় কোথায়। দুই দুটো বউ থাকতে যদি এমনটা বলেন, তাহলে লোকে কি বলবে শুনি? লোকের কথার খেতা পুরি, লোকে কি বললো না বললো অত কিছুর পরোয়া করি না আমি। সে আমি ভালোই জানি, তা না হলে কি আমার এক কথায়? কি এক কথায় কি শুনি? না থাক, শোনা লাগবে না। আরে ছোট বউ, এতক্ষণ কোথায় ছিলে তুমি? বাইরে রান্নার কাজ শেষ করলাম, ভাবলাম আপনার হয়তো খিদে পেয়েছে, তাই বলতে এলাম। রান্নার কাজ শেষ হয়ে গেছে রে ছোট? হ্যাঁ দিদি, সব রান্না শেষ। আমি কি খাবারগুলো সব ভেতরে নিয়ে আসবো? না রে, তোর আর কষ্ট করার দরকার নেই। তুই এসে বস, ওনার মাথাটা একটু টিপে দে, আমি খাবার বাড়ছি। ঠিক আছে দিদি। তোর হাতে রান্নায় জাদু আছে রে মায়া। তুই আসার পর থেকে আমার আর রান্না করতে ভালোই লাগে না, তোর হাতে রান্না খেতে ইচ্ছে হয় শুধু। তাহলে দুজনে কাজ ভাগাভাগি করে নিলেই তো হয়। একজন রান্না বাড়া করবে আর একজন বাড়ির অন্যান্য কাজ করবে। হ্যাঁ, তাই তো করি দু বোন মিলে। কি হলো দিদি, তুমি খাচ্ছ না যে? কি গো, তুমি খাবে না? তোমাকে না খাইয়ে আমি কখনো খেয়েছি বলো? আগে তুমি খাওয়া শেষ করো, তারপর আমি খাবো। তোমার সেই অদ্ভুত নিয়ম তুমি এখনো ছাড়লে না। ও তোমার বুঝতে হবে না, তোমরা খাওয়া শেষ করো। তাহলে কাল থেকেও আমি আগে বসবো না, ওনার খাওয়া শেষ হলে তারপর দুই বোন একসাথে মিলে খাবো। যা বাবা, এখন তোমরা দুজনে আমাকে একা করে দিলে। ভাগলি তুই একটা, খেলে কি হবে? খেলে কিছুই হবে না। তাছাড়া তুই তো ছোট মানুষ, আমার ছোট বোনের মতো। সমুদ্রে যাওয়ার পর তোমাদের দুজনকে আমি খুব চোখে হারাবো। কি বলেন, কবে যাবেন সমুদ্রে? সামনে বর্ষা আসছে, আমাকে সমুদ্রে যেতে হবে, বড় বড় মাছ ধরতে হবে। আড়তে যে সবাই আমার ধরা বড় মাছ কেনবার জন্য অপেক্ষা করে থাকে। আমাদের এভাবে একা রেখে চলে যাবেন? হ্যাঁ রে ছোট, আমাকে একা রেখে চলে যেত। এখন তো আমরা দুজন রয়েছি, একসাথে থাকতে পারবো। জানকে, তাতে আমাদের কি? আমরা তো দু বোন মিলে দিব্যি কাটিয়ে দেব। বুঝেছো গিন্নি? আরে তোমাদের এই মিল দেখে পাড়ার সব মহিলারা কেমন জ্বলে পুড়ে হিংসা করে। চলতে তো হবেই, সতীনের সাথে অত ভালো ব্যবহার করে ওরা কি কখনো দেখেছে নাকি? দিদি, তুমি আমাকে সতীন বললে? হারে পাগলি, এটা তো মানুষের জন্য, আমরা তো দু বোন। তাছাড়া আমি তো তোকে ওনার সাথে বিয়ে দিয়ে এনেছি না। কই গো বড় গিন্নি, কোথায় তুমি? কি হলো, ডাকছেন কেন? আমার যে যাবার সময় হয়েছে, এখনই রওনা দিতে হবে। হরি আর গণেশ দুজনে নৌকা নিয়ে ঘাটে অপেক্ষা করছে যে। ও আচ্ছা, তুমি তো একদম তৈরি হয়ে গেছো। দাঁড়াও, আমি ছোট বউকে ডেকে দিই। না না, ডাক দেওয়ার দরকার নেই, চলো আমি বাইরে যাচ্ছি। কই গো ছোট গিন্নি, এদিকে এসো।
সে কি, কোথায় যাচ্ছেন আপনি? আমার না খুব ভয় করছে। সাবধানে যাবেন, আর সাবধানে ফিরে আসবেন কিন্তু। আহ, ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি গেলাম কেমন। কই রে হরি, নৌকায় সব তৈরি তো? হ্যাঁ বাবু, সব রেডি। আপনি নায়ে উঠলেই আমরা নাওটা ছেড়ে দেব। বেশ বেশ, তাহলে আর দেরি করে লাভ নেই। বেশ জোরে বাতাস হচ্ছে মনে হচ্ছে হরি। হ্যাঁ বাবু, এই বাতাসের বেগটা একটু বেশি মনে হচ্ছে। বইটা চালাতে বেশ খাটনি হচ্ছে। বাবু, দূরে মনে হচ্ছে ঝড় উঠেছে, বেশ জোরে বাতাস হচ্ছে, মাস্তুল ছিঁড়ে যেতে পারে। আমাদের মনে হয় একটু পরে আরো গভীরে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই কর। এ এ কি এ কি হচ্ছে? ও হরি, থামা থামা, নৌকা থামা, পড়ে যাব তো। বাবু, বাবু কিচ্ছুটি করতে পারছি না তো। মনে হয় এবার আমাদের এই মাঝ নদীতে ডুবতে হলো বাবু। আজ 2 মাস হয়ে গেল, ওনার কোনো খোঁজ খবরও পাই না। আমার কেমন জানি ভয় লাগছে রে ছোট। আগে কি কখনো এমনটা হয়েছে দিদি? না রে, আগে তো 1 মাসের মধ্যেই ফিরে আসতো। তার উপর আবার হরি, গণেশ, কারোরই কোনো খোঁজ খবর নেই। কোনো বিপদ হলো কিনা কি জানে। কিন্তু আমরা এখন কি করব? ঘরে তো আমাদেরও কোনো খাবার নেই। কি যে করি তাই তো ভাবছি, আমাদেরই কিছু একটা করতে হবে। চলো না দিদি, আমাদের উনি যে বাড়ির সাথে জমি দিয়েছে, ওই জমিতে আমরা চাষ করা শুরু করি। বাড়ির সাথেই তো, আমাদের তো দূরেও যেতে হবে না। কিন্তু কি চাষ করব? আমি তো কিছুই জানি না। ও নিয়ে তুমি চিন্তা করো না দিদি, আমার বাপ চাষ করতো, আমি সব জানি দিদি। তাহলে কি করা যায় বল দেখি? আমরা কাল জমি কুপিয়ে চাষ দেব, তারপর সেখানে ধান বুনে দিব। তোর জমিতে ধান বুনবি, আর আমার জমিতে আমি সবজি চাষ করব। দিদি, এইদিকে এসো। দেখো দেখো, এখানে কিছু একটা পেয়েছি। সে কি রে? এ তো মনে হচ্ছে কোনো গুপ্তধন। সত্যি দিদি, চলো আগে চলো তুলে দেখি। দিদি, এ আমি কি দেখছি? আমার যে বিশ্বাসই হচ্ছে না দিদি। চুপ, কাউকে এই কথা বলা যাবে না। তুই এটা নিয়ে ঘরে যা, আমি আমার জমিটুকু কুপিয়ে আসি। উহ, এ কি? এ তো দেখছি আরেকটা কলস। দেখি তো, দেখি তো ভেতরে কি আছে। দিদি, আমরা যে গুপ্তধন পেয়েছি, তাতে আমাদের সারা জীবন খুব ভালোভাবে কেটে যাবে। হ্যাঁ রে ছোট, দেখ আমাদের কি কপাল। আজ উনি থাকলে যে কি খুশি হতো। আমার ওনার জন্য খুব খারাপ লাগছে দিদি। আজ আমরা অনেক খুশি, কিন্তু উনি আমাদের পাশে নেই। চিন্তা করিস নি বোন, এখন তো আমাদের আর কিছুর অভাব রইল না। আমরা ওনার সন্ধানে বের হব। হ্যাঁ দিদি, ওনাকে যে খুঁজে বের করে আনতেই হবে আমাদের। নে নে, অনেক রাত হয়ে গেল তো, চল এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে দেখা যাবে এখন। কিরে, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? দেখো তো দিদি, ওনাকে চিনতে পারছো কিনা? ওনার মতোই তো মনে হচ্ছে। এই কি, আপনার এই অবস্থা হলো কি করে? এতদিন এতদিন কোথায় ছিলেন আপনি? হোগো, কি হলো? কিছু বলছো না কেন? তোমার এই অবস্থা হলো কি করে? কি হলো বলো?
বলো কি হয়েছে? এতদিন কোথায় ছিলে তুমি? আমরা তোমায় কত খুঁজেছি জানো? হরি আর গণেশ কেউ কোথাও খুঁজে পায়নি। কি হয়েছে বলুন তো? আমি যে আমি যে নিঃস্ব হয়ে গেছি গিন্নি। সমুদ্রের ঝড়ে আমার জাহাজ ডুবে গেছে। হরিহর গণেশকে আমি হারিয়ে ফেলেছি। আজ 2 মাস আমি এক জঙ্গলে কাটিয়েছি। অনেক খোঁজবার পর পথ বের করে আজ বাড়ির পথ পেয়েছি। কি বলছেন এসব? আমরা তো আপনাকে নিয়ে কত চিন্তায় ছিলাম। আপনার যদি কিছু হয়েছে তো? যা হবার তা তো হয়েই গেছে। আমি যে পথের ফকির হয়ে গেছি। আমার কাছে যে আর কিছুই নেই গিন্নি। কে বলেছে? কি বলেছে তোমার সব শেষ হয়ে গেছে? চলো ঘরের ভেতরে চলো। হে কি হে কি, আমার নিজের চোখকেও তো বিশ্বাস করতে পারছি না। কোথায় পেলে তোমরা এই গুপ্তধন? আপনি আমাদের 2 বোনকে যে 2টো জমি দিয়েছিলেন, আপনার কোনো সন্ধান না পেয়ে আমরা জমিতে চাষ করতে যাই। আর তারপর আমরা 2টো জমি থেকে এই গুপ্তধন পাই। আমার যে আর কিছুই বলবার নেই। আমি কথা বলবার ভাষা হারিয়ে ফেলছি। হ্যাঁ, তুমি আর কিছু চিন্তা করো না তো। আমরা আবার নতুন করে সব কিছু শুরু করব। আমরা এখন আগের চেয়েও বেশি সম্পদের মালিক হয়ে গেছি। চলুন এখন নিজেকে পরিপাটি করে নিন।